পুরা দেহের রক্তটা চোখ বাবা পড়বে। এরপরেও আমার আল্লাহর সেদিন মায়া হবে না রে। কিন্তু আজকে আমার আল্লাহর কত মায়া। আজকে আমার আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে বন্ধু, আজকে আমার আল্লাহ কইলা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজকে আমার আল্লাহ কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে বন্ধু, আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে দেখি তওবা করতে পারো কিনা। তওবার নিয়তে আমার আল্লাহরে তিনটা ডাক দিব। আসমানের দিকে দুইটা হাত ভিখারির মতো বাড়াইয়া জবান খুইলা দুই ফুটো চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে তিনটা ডাক দিবা। যদি চোখের পানি ফলাইতে পারো বুঝবা কপাল ভালো। আর যদি চোখে পানি না আসে বাড়িতে যায় বালিশে মাথা লাগায়া মনটারে জিগাইবা মন জীবনে কত গুনাহ করছ। এ বন্ধু, কারা কারা তওবা করবো? দুইটা হাত আসমানের দিকে ভিখারির মতো বাড়া ওড়া। এ বন্ধু, তিনটা ডাক কলিজা ফাটায়া জবানটা খুইলা চোখের পানি ফলায়া। এক নাম্বার প্রথম ডাক আমার আল্লাহরে জবান খুইলা। এ বাবা ভাই যারা দাঁড়ায় আছো বসো বসো। চোখের পানির মজলিস। কত যুবক গুলি কান্দে, বৃদ্ধরা কান্দে। এ বন্ধু, কান্নার মজলিসে হাত দুইটা আসমানের দিকে বাড়ায়া তওবার নিয়তে এক নাম্বার। এ বন্ধু, হাত তুলতে বুঝি কষ্ট হয়। হাসরের ময়দানে কত হাত এইভাবে বাড়ায় কাঁদবি। ওই দিন কত ঘাম ঝরবে, চোখের পানি পড়বে। আল্লাহর গোলাম মুরব্বি ডাক দিয়া বলতেছে, এই কবরস্থানের পাশ দিয়া মানুষ যায়। আপনাদের দিকে যায় না? দেখবেন যারা ভালো মানুষ এরা একটু দূরে শরীফ করে লা ইলাহা ইল্লাল্লাহ একটু পরে সুবহানাল্লাহ কইরা মনে মনে কই যে আল্লাহ কবরে যারা আছে তাদের পাঠাই দিই। আছে না? আমি করি, আপনিও করবেন। আপনি যদি এটা করেন এটা তো ওযু দরকার নাই। এটা যদি আপনি করেন এটা তো গোপন আমল। এটা যদি আপনি করেন না, আপনি যখন মারা যাবেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষ তৈরি করে দিব যে আপনার কবরের পাশ দিয়ে গেলেই নেক আমল সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ার লোক আল্লাহ তৈরি করে দিবে। এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? এটা তো আর ওযু লাগে না, এটা জোরে বলতে হয় না, কষ্ট নাই। যাইতাছেন তো গুরুস্থান করছে, একটু দরুদ শরীফ পড়তে যান গা। সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহ 3 বার পড়েন, এক কদম কোরআন শরীফের সব হয়ে যাবে। কষ্ট নাই তো। এটা আপনার ভবিষ্যৎ, এটা আপনার ভবিষ্যৎ। আল্লাহর ওলি স্বপ্নে দেখে এই বৃদ্ধ মানুষ একা চেয়ারে বসা, সবাই কি যেন টুকায়। মুরব্বি এরা কি টুকায়? কয়রাই যে দুনিয়াতে কবরের পাশ দিয়ে মানুষ যখন যায় তখন দুরূদ শরীফ পড়ে, কিছু দান করে, জিকির করে। এই যে আমলগুলি তাদের জন্য পাঠা, আমলগুলি তারা সংগ্রহ করে। আপনার কি আমল দরকার নাই? আমার দরকার নাই। কে রে? এর চাইতে বেশি আমল প্রতিদিন আমার কাছে দুনিয়া থেকে আসে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে আল্লাহ করে ডাক দিয়া কয়, মুরব্বি আপনি এত আমল কেমনে আসে? আপনার সিস্টেমটা কি, শুরুটা কি, আপনি কি করছে? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভেতরে আমি ধীরে ধীরে পয়েন্টটা গোছাবো। কেউ কারো দিকে কোনো নজর নেই। বাবাজি রে, অবশ্যই পয়েন্টটা কিন্তু আমার মনে আছে। অবশ্যই আল্লাহর দয়া অনেক বেশি। আমার আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন।
এই বয়ানে আমি আবার ফিরে আসব। তবে যেহেতু নেক সন্তানের কথা উঠেছে, এই নেক সন্তান দিয়ে আমার আপনার কি উপকার হবে, এই কথাটা শুধু বোঝানোর জন্য বলছি। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তার কিতাবের ভিতরে সুন্দর করে ঘটনাটা লেখে। আল্লাহর ওলি স্বপ্নে দুঃখে নজর করে তাকা দেখা কতগুলি লোক কবরের তারের পাশে দাঁড়িয়া কি যেন তারা সংগ্রহ করে, কিন্তু মুরব্বিটা কোনো কিছু সংগ্রহ করে না, চেয়ারে বৈশা বৈশা তাকা তাকা দেখে। আল্লাহর ওলি স্বপ্নে দুঃখে মুরব্বিরে জিজ্ঞাসা করে, বাবাজি সবাই তো সংগ্রহ করে আপনি করেন না? বলে তারা আমল সংগ্রহ করে, আমার তো এটার কোনো প্রয়োজন নেই। বলে কি জন্য প্রয়োজন নেই? বলে আমার সন্তান দুনিয়াতে কোরআনের হাফেজ, আমার সন্তান বাজারের ব্যবসা করে, আমার সন্তান একজন বাজারের বড় মিষ্টির দোকানের ব্যবসায়ী। আমার সন্তান যখন ব্যবসা করে, এই ব্যবসা অবস্থায় আমার সন্তান আল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করে। আমার সন্তান সারাদিন সকালে ফজরের নামাজ পড়ে, সকালবেলা দোকানে বসা, আবার সারাদিনের ভিতরে সুন্দর করে যোহরের নামাজটা আদায় করে, আবার আসর মাগরিব এশার নামাজটা পড়ে। কোন নামাজ আমার সন্তানের মিস হয় না। এই বন্ধু, আল্লাহর গোলাম স্বপ্নে যুগে জিজ্ঞাসা করে, আপনার সন্তান কিভাবে আমল বাড়ায়? বলে আমার সন্তান বাজারের মাল সামানা মিষ্টি দ্রব্য করে বিক্রি করে, কিন্তু আমার সন্তানের ঠোঁটটা নড়তে থাকে, প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সন্তান সারাদিনে এক কদম কোরআন পড়িয়া আমি বাবার জন্য কবরে নেকি পাঠায় দেয়। যুবক বন্ধু, খুব খেয়াল করে শোনো, কেন তুমি সন্তানকে কোরআনের হাফেজ তুমি বানাইবা না? এ বন্ধু ডাক্তার বানাইবা, এ বন্ধু দুনিয়াতে সন্তান যত দুনিয়াতে বড় হবে, এই সন্তান বাপ মারে তত ভুলবে, আর সন্তান দুনিয়াতে আল্লাহর প্রতি যত বড় হবে, এই সন্তান বাপ মারে তত বেশি মনে রাখবে। এ বাপ ভাইরা, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বাবারা ভাইরা মারা, আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন না? এ বন্ধু, কেন আপনি হাফেজ আলেম বানাইবেন না? এ বাবাজি, আপনি যদি ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যবসায়ী হইয়া বাপ মার জন্য প্রতিদিন দোয়া না করতে পারেন, কিন্তু শুনো রে, একজন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে প্রথমে তার বাপ মার জন্য দোয়া করে, প্রতিদিন তার বাবার জন্য মার জন্য দোয়া করে। আমরা যারা মাহফিলে বয়ান করি রে, প্রতিদিন বাপ মার জন্য দোয়া করে। বাবাজি রে, এজন্য বন্ধু সন্তানকে আলেম বানাও, সন্তানকে তুমি হাফেজ বানাও। এ বাবাজি, গর্ব করো আমি 5 তলা বাড়ি বানাইছি। এ বন্ধু, তুমি গর্ব করো সন্তান ডাক্তার বানাইছ। এ বাবাজি, তুমি গর্ব করো এলাকায় আমি 2 বিঘা জমি ক্রয় করেছি রে। হে বাবা, ভাই, বন্ধু, মা, এটার নাম সফলতা নয়। হে বাবা হিসাবে তখন তুমি সফল যখন তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। বন্ধু, বাবা হিসাবে তুমি সফল তখন তোমার সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে। এ বন্ধু, বাবা হিসাবে তখন তুমি সফল যখন তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক আলেম আলেমা হয়ে যাবে। এর চাইতে সফলতার কিছুই নেই। এ বন্ধু, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি দাঁড়ায় থাকবে, কিন্তু আসরের ময়দানে মানুষগুলি তাকায় দেখবে কে যেন দামি চারে বসে আছে, মাথার ভিতরে নূরের টুপি লাগানো, ঝলমল ঝলমল আলো দেখা যায়। এই দৃশ্য দেখার পর এ বন্ধু সমস্ত মানুষগুলি ফেরেশতারে ডাকতে কইব, ফেরেশতারা রে, এরা কারা? আমরা এত কষ্টে আছি, এরা কারা এত সহিংসার মতো রাজ হালতে বসে আছে রে? ফেরেশতারা ডাকতে কইব, শোনো, ওই যে ঠাকুরগাঁওয়ের অমুক থানার অমুক গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম রে হাফেজ বানাইছে। এই হাফেজ বানানোর কারণে আমার আল্লাহ তার বাপ্পাকে সম্মানের আসনে জান্নাতের টিকিট দিয়া জান্নাতের নূরের টুপি পড়ায় দিছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মারি, এজন্য
সন্তানকে আলেম বানাইলে লস নেই, সন্তানকে হাফেজ বানাইলে কোনো ক্ষতি নেই। এ বন্ধুরি আল্লাহর ওলি স্বপ্নে ঘুম ভাঙা গেছে। এ বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠা হাঁটি হাঁটি পা পা কইরা ওই যে স্বপ্নের তাবিরটা জানার জন্য এটা কতটুকু সত্যতা বলে পাশের গ্রামের বাজারে যে হাজিরা তালাশ করতে করতে ওই সন্তানকে পাইল। একটা ছেলে মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে, ডাক দিয়ে কই বাবাজি তোমার নাম কি? বলে তুমি কি করো? এটাই তোমার দোকান। এবার ছেলে ডাক দিয়ে কই হুজুর এটাই আমাদের দোকান, এটাই আমার দোকান, আমি দোকান চালাই, এই দোকানের মালিক, আমি ব্যবসা করি। এ বেটা তোমার কাছে একটা জিনিস জানবার চাই, তুমি সারাদিন কি কোরআন পড়নি? বলো হ্যাঁ আমি সারাদিন কোরআন পড়ি। কেন পড়ো? বলে আমার বাবা নেই, আমি প্রতিদিন এক কদম কোরআন পড়া আমার বাবার জন্য কবরে পাঠায় দিই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা আছে? পত্র পত্রিকা খুললে দেখবেন সকালে বাপ মরছে, সন্ধ্যা হয়ে গেছে, লাশ মাটিতে কবরে ঢোকায় না, কবর দুইটা খুঁজছে, দুই ভাই তিন ভাই ঝামেলা কয় এই জায়গা দিতাম না, ওই জায়গা দিতাম না, তিন ভাই ঝগড়া লাগিয়া বাবার লাশটা নেই। কথা কি ঠিক? কি চিন্তা করেন দেখবেন এই যে ক্ষেতের আইল ছিলেন না, ক্ষেত কইলেন কি কয়, ধান ক্ষেতের আইল আছে না, দেখবেন কাটতে কাটতে কুত্তাও যাইতে না, এরম সাইজ করছে। হ্যাঁ আরে আরে এটা কোন থানা? রানী শঙ্কর। আরে রানী শঙ্করের মানুষ এই বাতর লইয়া আইল লইয়া দেখবেন মামলা করছে, পুতের ওসিয়ত করে আব্বা মরে গেলে তুই মামলা চালাইস, এক কাজ জমিনের মারামারি, মাথা ফাড়াইয়া টাকা গেছে 20 লাখ, অথচ এরকম 14 ক্ষেত কিনতার। আমি বললাম পাগলা, দুনিয়াতে আর কেউ নাই বাঙালির মানুষ। এই মিয়া এক আইল লইয়া যদি এত ফাড়াফাড়ি করে, একটু নিজেরে বুঝেন, ঠান্ডা মাথায় প্রশ্ন করেন, এই মুহূর্তে যদি মইরা যায় সন্তান কইব না যে আব্বারে ওই বাজারের লোকে শোয়া হইনে লাইট আছে, মানুষ টানুষ চলাফেরা করে, একটা কইব শোয়ারটা কই কাম নাই, বাজারের জমিনে মার্কেট করতে হইব, আর একটা কইব ওই ক্ষেতের ভিত্তে তাইলে অনেক লোক অনেক জায়গা, ওইটা 3 বন্ড করতে হইব, ওইটা আবার দিবি কেমনে? জায়গা খুঁজা হয় না, অথচ জায়গা তো কম হয়ে যান নাই, শেষে কোনটা ওই কোনায় পড়ে রয়েছে, কোথাও যায় না, ওই কোনার জায়গাটা ফিরে আসে, ওইটাই গুরুস্থান বানাইলা। এই তো আপনার জীবন সম্পদ। এই যে বাবারা কই যায় উড়াউড়ি করলে, হ্যাঁ আইবেন নি বাড়ি, মাশাআল্লাহ আইব। এই সম্পত্তি 3 টুকরা কাপড়, 3.5 হাত জায়গা, এবং কি দামি জায়গা আপনার জন্য বরাদ্দ হবে না, আপনি চলে যান। আল্লাহ যদি মানুষের 2টা মরণ দিত, তাহলে আসলে মানুষ বুঝতো যে আসলে দুনিয়াটা কতটা আমাদের স্বার্থ। সন্তানকে আলেম বানান, সফলতা, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, বিয়ে দিয়ে দিবেন, কিন্তু স্বামীর বাড়ি ভাত খেয়ে আমাদের লেগে দোয়া করবো, যায় নামাজের বিয়ে। হাফেজ বানান, আলেম বানান, সুদখোর হবে না, সন্তান ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, মাদ্রাসায় পড়লে অন্তত পক্ষে সন্তান নেশাখোর হবে না। পরবন্ধু ইনশাআল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নে দেখার পরে সন্তানের কাছে যায়, সবকিছু জানার পরে ডাক দিয়া কই বাবা তুমি কি জন্য কোরআন তেলাওয়াত করে? কই পুরা 30 পারা প্রতিদিন তেলাওয়াত করি আমার বাবার কবরে পাঠানোর পর। সুবহানাল্লাহ। মুসলমান আমার একদিন 2 দিন নয়, এইভাবে দীর্ঘদিন যখন চলে গেল, আবার আল্লাহর ওলি আবার দীর্ঘ কয়েক বছর পরে স্বপ্নে দেখে ওই যে গুরুস্থানে যে মানুষগুলি কি যেন সংগ্রহ করতেছিল, নেকি সংগ্রহ করতেছিল, এই বন্ধু ওই সময় আগে বৃদ্ধরা চেনে বসা, এবার আল্লাহর গোলাম স্বপ্নে তাকায় দেখে এখন বৃদ্ধটার চেনে বসা নাই, সবার সঙ্গে সামিল হইয়া এই বৃদ্ধটাও কি যেন নেকি টোকানি শুরু করেছে। আল্লাহর গোলামের ঘুমটা ভেঙে গেছে, হাই হাই মনে হয় এলাকায় কোনো কিছু হয়ে গেছে, আগে তো এরকম স্বপ্নে দেখি নাই। আল্লাহ
আল্লাহর গোলাম সকালবেলা ঘুম থেকে উঠা ওই বাজারের ভিতরে যাইয়া নজর কইরা তাকায়া দেখে রে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওই দোকানটা খোলা দেখা যায় না। এই দোকানদার কোথায়? সবাই ডাক দেয়া কই শোনেন, এই দোকানদার কয়েকদিন পড়বে, 2-4 দিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে হইল কোরআন তেলাওয়াত নেই, তার জন্য নেকি পাঠানোর কিছুই নেই, তার কবরে কোনো নেকিও নেই। এই জন্য তিনি এখন সবার সঙ্গে শামিল হইয়া নেকির অভাবী হইয়া ওই কবরের উপরে গোরস্থান নেকি ঢোকে। বাবাজি, তার মানে আমার আপনার জন্য এটাই শিক্ষা, আমার আপনার সন্তান যদি দুনিয়াতে হাফেজ কোরআন বানাইতে পারি, মেয়েকে যদি হাফেজা বানাইতে পারি, আলেম যদি বানাইতে পারি রে, আমার আপনার কবরটা সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। এ বন্ধু, যাদের সন্তান মাদ্রাসায় পড়াইতেছেন অথবা সন্তান পড়াইতে পারেন নাই, নাতি আছে সন্তান আছে, কারা কারা সন্তান নাই কিন্তু নাতিকে পড়াবেন, সন্তান আছে সন্তানকে হাফেজ আলেম বানাবো, কারা কারা রাজি? 2টা হাত উঠায়া একটা নিয়ত করি চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধু, আল্লাহ করছিলাম, আমি বয়ানটা গোছা নিব। জীবনের গুনাহ যতই হোক মনে আছে আপনাদের, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কালে দিলে খাটে দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। হে বাবাজি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি, ভালোবাসে। আমার রানী শঙ্করের বাবারা, ভাইরা মারা, খুব খেয়াল করে শুনবো। অল্প সময় 10 মিনিটের ভিতরে বয়ানটা গোছানে পড়ে, আমি 10টা মিনিটে মৃত্যুর মুরাকাবা করব। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মৃত্যুর মুরাকাবা করে, ওই মানুষের জন্য তওবা সহজ হয়, ওই মানুষটা তওবার দিকে আগায় যেতে পারে। এ বন্ধু, আজকে তুমি দুনিয়ার মাই বইরা, এ যুবক তুমি দুনিয়ার বন্ধুর আড্ডাই বইরা, আজান শোনার পরেও তুমি নামাজে যেতে পারো না। এ বাবাজি, চাষচলের আড্ডাই বইরা, আজান শোনার পরেও নামাজে যেতে পারি না। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, আমি আপনি দুনিয়ার মহব্বতে বইরা, বন্ধুর আড্ডাই বইরা আল্লাহর বিধান মানতে পারি না। এ যুবক বন্ধু, আজকে আমি আপনার দুনিয়াতে যাদেরকে আপন ভাবি, এরা আমার আপনার কেউ আপন নয়। এ মা, এ বোন, যাদেরকে বন্ধু ভাবি, এরা আমার আপনার কোনো বন্ধু নয় রে। আমার আপনার চক্ষুরা যখন বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝবো কেউ নাই, আমি আপনি বড় একা। আমার আপনার চক্ষু যখন বন্ধ হবে, আমার আপনার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। বন্ধু, এই মুহূর্তে যদি চক্ষুরা বন্ধ হয়ে যায়, এ বন্ধু আজরাইল যদি চলে আসে, এ বন্ধু আমি তুমি দেখব, কিন্তু কোনো কিছুই বলতে পারবো না, আমার আপনার জবান দিয়ে আওয়াজ আসবে না, কিন্তু সব কিছু দেখব। এই চক্ষু দুইটা যখন বন্ধ হবে, এ বাবাজি, ওই দিন দেখবো আমি বড় একা, আপনি বড় একা, আমার আপনার কেউ থাকবে না। এখান থেকে লাশটা উঠায়া এ বন্ধু আপন মানুষগুলি লবে, এ বন্ধু 20 টাকার বাড়ি বানাইছ, এই বাড়িতে লাশটা ঢুকবে না। এ বাবাজি ভাইরি, লক্ষ টাকার খাট বানাইছেন, এই খাটের ভিতরেও কেউ শোয়াইবে না। যুবক বন্ধু, আমার আপনার লাশটা আপন মানুষগুলি লইয়া এ বাড়ির কোটানে মসজিদের পালকিটা হাজির, এই পালকিতে আমার আপনারা শোয়াবে। এ বন্ধু পালকিতে পাতলা চাদর বিছায়া আর একটা চাদর দিয়া ঢেকা দিবে। এ যুবকে বৃদ্ধ বাবা এই মারে আমারে আপনারে পাতলা চাদর দিয়া ঢাকবে। বিবির এত মায়া, ওই দিন বিবির মনেও কোনো কষ্ট নাই, বিবির মনেও কোনো প্রশ্ন নাই, আমার স্বামী কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় নাই, এই কথা বলবে না। আমার সন্তান, আমার বিবি, আমার
স্বামী কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না, আমার সন্তান কইব আব্বু কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না, আজকে বাবার গায়ের নিচে বানিয়ে দাও। এ বন্ধু এই কথা কেউ বলবে না, এই আওয়াজ কারো জবানে আসবে না। এ যুবক তুমি দেখো, বুঝো বুঝো প্লিজ, যারা যাবেন যেতে দেন, কেউ কারো দিকে নজর নেই। আমি 15 মিনিটের ভিতরে তওবা করব। এ বন্ধু দেখেন আপনি বুঝতে পারেন কিনা, জীবনের 70 বছরের 30 বছর চাষ্টনে কাটাইছেন। এ যুবক কত সময় বন্ধুর আড্ডায় কাটাইলা, অল্প সময় তুমি একটু বসো, আমি বয়ানটা গুছায় নিচ্ছে, শুধু দিনের কাল লাগায় কথাগুলি শুনবা। এ যুবক, এ বন্ধুরে আমার তোমার কেউ আপন থাকবে না। সকাল হয়ে যাবে, এই মসজিদের মাইকে এলান হবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, আমার আপনার কানে যখন আওয়াজ আসবে, আমি আপনি যখন চলে যাব, এলাকার মানুষগুলি দেখতে আইব, একটা নজর আমার আপনার দিকে তাকায়া, আহারে মুখের কাপড়টা সরাইয়া ডাক দিয়া কইব, গতকালকে আমরা না একসঙ্গে বয়ান শুনলাম, আজকে কেমনে মারা গেল, একসঙ্গে চলে আড্ডা দিলাম, এই মানুষটা কেমনে বিদায় নিল, এই কথাগুলি বলবে। একটা নজর দেখবো, কারো মায়া লাইগা কারো চোখে 2 ফোঁটা পানি আসবে, আবার কারো চোখে কোনো পানি নাই। এ বন্ধু, কেউ কারো জন্য নয়, আমি তুমি একা একা শোয়া। এ বন্ধু, তুমি দেখবা এই সন্তানের সুখের লেগা হারামকে হারাম মনে করো না, যে বিবির স্বরের সংসারের লেগা নামাজ পড়ার সময় পাও না। এই মা যে দুনিয়ার মাই পইরা আল্লাহরে তুমি ভইলা দুনিয়ার পিছনে ঘুরলা, ওই দিন তুমি দেখবা কিন্তু কিছুই বলতে পারবা না। এই সন্তানটারে এত যত্ন কইরা মানুষ বানাইলা, এই সন্তানটা সকালবেলা দৌড়ায় যাবে রানী শঙ্কর বাজার থেকে আমার আপনার লাইগা 3 টুকরা কাপড় কেনার লাইগা। এ বন্ধু, যাদের সঙ্গে চাষ্টলে আড্ডা দিতা, এ বন্ধু মাহফিলে আইসা মাহফিলের বয়ানে না বইসা যে বন্ধুগুলোর লোক তুমি বন্ধুর আড্ডায় ঘুরলা, এই বন্ধুগুলি সকালবেলা এ বন্ধু দানিয়া দৌড়ায় যাবে আমার তোমার লাইগা বাসকারণের লাইগা। এ বন্ধু, তুমি শুধু দেখবা কেমন যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমারে তোমারে বিদায় দেওয়ার লাইগা। কারো দিলে কোনো প্রশ্ন নাই, কারো দিলে কোনো মায়া নাই, কখন আমারে আপনারে বিদায় দিবে। বন্ধু, সেই বন্ধুর লগে তুই দিনকে দিন কাটায় দিলে, এ যুবক, এ বৃদ্ধ বাবা, যেই দুনিয়ার মায়া কইরা তুমি মাহফিলে বসতে পারো না, এ বন্ধু এখন চক্ষুটা বন্ধ হয়ে গেলে, এ বন্ধু তুমি যেই দৃশ্যটা দেখবা, এই আপন বন্ধুগুলি দৌড়ে যাবে আমার তোমার লাইগা ছোট্ট ঘর বানাইবার লাইগা। এ বন্ধু, যেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, যেই জায়গায় রাত্রে বেলা শেয়ালে ডাকে, এ তুমি চিন্তা করো 100 বছর পরের কবরের কথা বলছি না, এই মুহূর্তে মরণ হয়ে গেলে এই মুহূর্তে যেই কবরে যাব, এ বন্ধু তুমি আজকে পারলে একটু দাঁড়া দেখো, তোমার বাড়ির গুরুস্থানে তুমি দাঁড়ায় থাকতে পারবা না। তোমার আমার ভিতরে কত ভয়, এই আপন বন্ধুগুলো কইব না আমার আব্দুল্লাহ বন্ধু রাত্রিরা আমাগর লোক একটা নেইল, আজকে তার কেমনি গুরুস্থানে রাখবা। এ বন্ধু, না না না, এই বন্ধু মনে মনে নয়, চিৎকার করে কবর যেমনি হগা মাগরিবের আগে গুরুস্থানে রাখতে হবে, এই কবরের ভিতরে রাখতে হবে। অথচ তোমার বন্ধু জানে তুমি কোনোদিন সন্ধ্যাবেলাও গুরুস্থানে যাও না। এ বন্ধু, কারা দিনে মায়া নাই, উঠানে বড়ই পাতার গরম পানি, এ বন্ধু দামি জামা গুড়ি খুইলা আমারে তোমারে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড় পরাইয়া, এ বন্ধু তুমি দৃশ্যগুলি দেখবা কিন্তু কিছুই বলতে পারবা না। এ বন্ধু, সাদা 3 টুকরা কাপড়, এ বন্ধু জানাজা রেডি, ইমাম সাহেব জানাজা পড়াবে, যাদের সঙ্গে আড্ডা দিলাম এই আপন মানুষগুলি আমারে তোমারে কেউ কইব না রে আমার বাবার লাশটা আমি ধরব, আরেকজন কইব না রে আমার চাচার লাশটা আমি ধরব, সবাই প্রতিযোগিতা কইরা আমার আপনার লাশটা কাঁদে নিয়া এ বন্ধু গুরুস্থানে যখন নিয়ে যাবে, আমার নবী বলে যদি গুনাহ মাফ করেন না কোনো মানুষ হয়, যদি তওবাকারী বান্দা বান্দী হয়, ওই দিন তিনি
শুয়ে শুয়ে বলবে, আরে আর দেরি করিস না, ওই কবর তো আমার জন্য জান্নাত, আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছে, আমার জলদি কইরা কবর নিয়ে চলো। আর যদি আমি আপনি গুনাহগার হইয়া এ বন্ধু ওই খাটকিতে শুই, ও যখন আমার আপনার আপন মানুষ গুনে ওই কবরের দিকে নিবে, আমি আপনার চিৎকার কইরা কাঁদবো আর কইব, না রে তোরা চিনলি না, আরে কার লাইগা দুনিয়াতে নামাজ ছেড়ে দিলাম, কাদের লাইগা আমি দুনিয়াতে টাকা কামাইলাম, কাদের লগে মাহফিলে যায় প্যান্ডেলের বাইরে আড্ডা দিলাম, কাদের সঙ্গে চাষটলের সময় কাটাইলাম, আরে এই আপন মানুষগুলি আমার দিকে সাপ বিচ্ছুর ঘরের দিকে নিয়ে যা, আমার দিকে জঙ্গলে নিয়ে যা। এ বন্ধু ওই দিন বুঝবি তোর বন্ধুরা কে। এ বন্ধু কারে বন্ধু বানাও, যেই বন্ধু তোমার লগে নেশা করে। এ বন্ধু কারে বন্ধু বানাও, যেই বন্ধু কোনোদিন নামাজ পড়ে না। এ বন্ধু কার লগে চাষটলে আড্ডা দেয়, যেই মানুষটা আল্লাহর বিধান মানে না। এ বন্ধু এমন বন্ধু বানায় লাভ নেই, এমন বন্ধু তুমি বানাও যেই বন্ধুরা নামাজ ছাড়ে না। তুমি মইরা যাইবা কিন্তু তোমার বন্ধু তাহাজ্জুদ পড়া কাঁদবা, আর যেই বন্ধু নামাজ পড়ে না এই বন্ধু কোনোদিন তোমার লাইগা দোয়াও করবে না। এ বন্ধু মরার পরে সবচাইতে আপন হইল তোমার নেককার বন্ধু, সবচাইতে আপন হইল নেককার সন্তান, সবচাইতে আপন হইল নেককার বিবি। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আপন মানুষগুলি কবরের পাশে নিয়া আমারে আপনারে কারো দিলে কোনো মায়া নাই। এ বন্ধু বৃষ্টির দিনে কবরে পানি, চক্ষু বন্ধ করো আর বুঝো বুঝো। এ বন্ধু 100 বছর পরের কবরের কথা বলছি না, এই মুহূর্তে মরে গেলে আধা ঘন্টার ভিতরে এই মুহূর্তে যে ঘটনা ঘটবে এই কথাগুলি স্মরণ করাচ্ছে। এ যুবক আমারে তোমারে, এ বৃদ্ধ বাবা, এই মা, আপন মানুষগুলি ধৈরা ধৈরা কারো দিলে কোনো প্রশ্ন নাই। এ বন্ধু ঠান্ডার ভিতরে খালি মাটিতে রাখবে, এ বন্ধু বৃষ্টির দিনে পানিতে শোয়া দিবে আমারে তোমারে রেখা। সবাই কইব, না রে দেরি করিস না, মোটা মোটা বাঁশগুলি বুকের উপর দিয়ে দে, একটা একটা বাঁশ দিয়া তুমি দেখবা বিন্দু বিন্দু আলো দেখা যায়। হঠাৎ কইরা চাটাই মারবে। এ বন্ধু বন্ধুগুলি কইব, কোদালটা আমার দে, আরেকজন কইব আমার দে, এইভাবে প্রতিযোগিতা কইরা মাটি দিবে। এ বন্ধু তোমার কবরে ধাপ ধাপ কইরা মাটি দিয়া। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, একটু চক্ষু বন্ধ করো আর মনে জিগাও, মান এই মুহূর্তে যদি মারা যায় আমার এত 2টার আগে কবরে ঢোকাবে, অর্থাৎ ফজরের আগে কবরে রাখবে। এ বন্ধু কোনোদিন তো দিনের বেলা যাও না, রাত্রে বেলা কেমনে থাকবা? ওই গুরুস্থানে তোমার শোয়া বাবাও নাই মাও নাই, যে বন্ধুর লোকে পইরা তুমি গুনাহ করলা জুয়া, এই বন্ধুটাও কবরের পাশে নাই, বরঞ্চ এই বন্ধু গড়ে দিনের বেলাও যাইব না। কেন এই কবরস্থানে যাওয়া যাইব না? অথচ বন্ধু কারে তুমি বন্ধু বানাইলা? এই বন্ধুর লাইগাই না তুমি নামাজ পড়লা না, এই বন্ধুর লাইগাই না মাহফিলে আইসা তুমি প্যান্ডেলে ঢুকলা না। এই বন্ধু কইব, না রে আজকে আমি কেমনে যাবো, যান যাইব না, এই বন্ধুরা তোর কবরের পাশে যাবে না। অথচ এই বন্ধুর লগে তুমি দিনের দিন কাটাইলা, এই বন্ধুর সঙ্গে রাত্রে রাত কাটাইলা। এবার চিন্তা করে দেখো, উপরে বাঁশের ছাউনি, ডানেও মাটি বামেও মাটি নিচেও মাটি, আমি তুমি বড় একা। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে আমার আপনার কাছে প্রশ্ন তিনটা। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোর রবকে যদি তওবা কইরা গুনাহ মাফ করে যাইতে পারে, আমি আপনি অটোমেটিক জবাব দিব, রব আমার আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে, ধর্ম কি বলো? যদি আমি আপনি তওবা কইরা যাইতে পারি, আমি আপনি বলবো ধর্ম ইসলাম। এ বাবা, ভাই, বন্ধু, মা, একদম ঠান্ডা মাথায় কথা শোনেন। পারলে চক্ষুটা বন্ধ কইরা নিজের জীবনের ডায়েরিটা খুইলা একটু গুনার দিকে তাকায়া মনটারে জিগান, মন জীবনে কত গুনাহ করছ, ওই কবরে কি যাবি না? আল্লাহর কাছে কি জবাব দিবি? দেখেন তওবা করতে পারেন কিনা, চোখে পানি আসে কিনা। আমার নবী বলে, কেউ যদি গুনার দিকে তাকায়া 1 ফোঁটা চোখের পানি ফালা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বন্ধু, আমি আপনি বড় একা,
ফেরেশতা জিজ্ঞাসা তোমার নবী কে? আমি আপনি যদি তওবা করে যাইতে পারে অটোমেটিক জবাব দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি বলেন তৃতীয় প্রশ্ন ধর্ম কি? যদি তওবা কইরা গুনাহ মাফ করে যাইতে পারে আমি আপনি বলবো ধর্ম ইসলাম। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, আল্লাহ নবী বলে আর যদি তওবা ছাড়া গুনাহগার হইয়া আমি আপনি যদি কবরে যাই ফেরেশতা জিজ্ঞাসা মার রব্বুকা, তোর রব কে? আমি আপনি বলবো লা আদিরি, আমার রব কে আমি জানি না, আমার রব কে আমি চিনি না। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম বলো, আমি আপনি বলবো জানি না, লা আদিরি, আমি জানি না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, তৃতীয় প্রশ্ন করবে নবী কে? আমি আপনি বলবো জানি না। বানানো কথা বলছি না, আমার নবীজির কথাগুলি শুধু বাংলায় বোঝার সাথে বলছে। আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব ওই কবরে দিতে পারবে না তারা, গুনাহগার হয়ে কবরে যাবে যারা। এ বন্ধুরে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা আল্লাহ নবী বলে কবরের দুই পাশের মাটি পাষাণ হয়ে যাবে। আমার নবী বলে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এই পাজরের হাড্ডিটা ভাইয়া এই পাজরে আসবে, এই পাজরের হাড্ডি ভাইয়া। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহ নবী বলে পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আমার নবী বলে কবরে জাহান্নামের সাপ ঢুকায় দিবে রে। এ যুবক, এটা রানী শঙ্করের কোনো সাপ নয়। আল্লাহ নবী বলে ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলা এই গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আমার নবী বলে সাপ গুলি পুরা দেহটা পেঁচায়া কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া আমারে আপনারে উপরে উঠাবে। এ যুবক, এ বাবা, এ মা, তুমি জিনা করো, গুনাহ করো, নাফরমানি করো। এ বন্ধু, দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি তুমি রাস্তা দিয়া যাই না। আবার তোমার ঘরে সাপ থাকলে এই ঘরের ভিতরে ঘুমাই না। আরে বন্ধু, 3.5 হাত ঘর, বাবাও নাই, মাও নাই, কেউ নাই, আমি তুমি বড় একা। ঠান্ডা মাথায় একটু তুমি ভাবো প্লিজ, পায়ের সামনে হাত বাড়ায় বলছি বুঝো, চক্ষু বন্ধ করো আর তুমি মনে করো হারে আমার জীবনে কত গুনাহ, এই গুনাহগার হয়ে যদি এই মুহূর্তে আমি মারা যাই আমার কবরে জাহান্নামের সাপ। এ বন্ধু, ডানেও যাওয়ার কোনো জায়গা নাই, বামেও যাওয়ার কোনো জায়গা নাই। আমার নবী বলে সাপ গুলি যখন কামড়াবি জাহান্নামীটা আব্বু আব্বু বইলা চিৎকার কইরা কইরা কবরে কাঁদবে। এ যুবক, কোন বন্ধুর লগে তুমি বৈশা থাকো বন্ধু শুনবে না? এ চাষ্টলের আড্ডার সাথে যাও, শুনবে না রে। এ যুবতী বুড়ি মা, কোন পরপুরুষের মায় পয়রা জিনা করো? এ যুবক, তুমি কেন জিনা করো, নেশা করো, নামাজ ছাড়ো? কেমনে বুঝাইলে বুঝবা? তোমার পাটা যদি ধরা লাগে তাও ধরে বুঝো। বানানো কোনো গল্প বলছি না। কোথায় রে তুমি ভাবতেছো 50 বছর বাঁচবো? আরে সম্পর্কে আমার চাচা হয়, আজকে আমার কাছে ফোন আসছে তরতাজা মানুষ দেখতে আমার এই ভাইটার মতো। হঠাৎ করে দুপুরে স্টিপ কইরা দুনিয়াতে নেই, বড় ব্যবসায়ী, ব্যবসার জায়গা
ব্যাংকের চাকরিজীবী, ব্যাংকের কত লেনদেন পড়ে আছে শুধু নাই। এ যুবক, আমিও তো তার ভাতিজা, কিন্তু আমি তো তার জানাজায় যেতে পারলাম না। এ বন্ধু, এই মানুষটা কত স্বপ্ন ছিল আরো কিছুদিন বাঁচবে। তুমিও তো সেই স্বপ্ন দেখো, আমিও দেখি, কিন্তু মরণের খবর তো জানে আমার আল্লাহ। নবী বলে গুনাহগার হয়ে তওবা ছাড়া কবরে যাবি। আমার নবী বলে বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়া ঢুইকা ঢুইকা আমার আপনার এই দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে রে। এ বন্ধু, কেমনে বুঝাইলে বুঝবা? দুনিয়াতে মোমবাতির আগুন এইভাবে ধরায়া আজকে তুমি বাড়িতে যাইবা, বন্ধু পায়ের সামনে হাত রেখে বলছি, বাড়িতে যাইয়া মোমবাতি অথবা ম্যাচলাইটটা ধরায়া এইভাবে একটু হাত 30 সেকেন্ড ধরে রাখবে, পারবা না? এই মোমবাতির আগুন যদি আমি তুমি সহ্য করতে না পারি, আমার নবী বলে কবরে ধা ধা কইরা জাহান্নামে আগুন জ্বলবে। এ বন্ধুরে, দুনিয়াতে আগুন লাগলে পানি দিয়া ঠান্ডা করার মানুষ পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়, খবর তো কেউ নাই। এ যুবক, এ মায়ে বোনে বাবা, আজকে তুমি ফজরের নামাজ পড়ো না। আমার নবী বলে ফজরের নামাজ না পড়ো, কবরে আল্লাহ তোর ফেরেশতা ঢুকাবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না রে। তার দিলে কোনো মায়া নেই। বিশাল বড় হাতুড়ি নিয়ে মাথা বরাবর মারতে থাকবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হবে, আবার জোড়া লাগবে, আবার মারবে। ফজর থেকে নিয়ে জোহর, জোহর সারো ফুজলা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মারবে। এ বন্ধু, আসর সারছো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা সারছো, আবার ফজর, এইভাবে কবরে মারবি। কেমনে সহ্য করবারে কেউ নাই। দেখো দিলটারে বুঝাইতে পারো কিনা, তওবা করতে পারো। এক ফোঁটা চোখের পানির দাম দুনিয়াতে আল্লাহর কাছে অনেক বেশি। বন্ধু, এক ফোঁটা চোখের পানি গুনাহ মাফ হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়। কারণ আজকে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ আজকে দয়াময়। এ বন্ধু, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কাঁদবি, লাভ নেই। ওই দিন আমার আল্লাহ কাহার, আমার আল্লাহর কোনো মায়া থাকবে না রে। নবী বলে জাহান্নামের ভিতরে আগুনে পড়বে, আর এইভাবে হাত তুলে বলে কাঁদবি, কলিজাটা পুইরা যাবে রে। কেমনে বুঝাইলে বুঝবারে? আল্লাহর নবী কই কলিজা পুইরা যাবে, আল্লাহরে কইব আল্লাহ এক ফোঁটা পানি দাও না, কলিজাটা ঠান্ডা বানাই। আমার আল্লাহ কইব ফেরেশতারে, এদেরকে পানি দিস না, এরা তওবা করে নাই। দুনিয়াতে কত ডাকছে, আলেম না বুঝাইছে, কাঁদে না। নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়া যাবে, পুরা দেহের রক্তটা চোখ বায়া বায়া পড়বে। এরপরেও আমার আল্লাহর সেদিন মায়া হবে না রে। কিন্তু আজকে আমার আল্লাহর কত মায়া। আজকে আমার আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে বন্ধু, আজকে আমার আল্লাহ কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
আজকে আমার আল্লাহ কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হে বন্ধু আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে দেখি তওবা করতে পারো কিনা। তওবার নিয়তে আমার আল্লাহরে তিনটা ডাক দিব, আসমানের দিকে দুইটা হাত ভিখারির মতো বাড়াইয়া জবান খুইলা দুই ফুটো চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে তিনটা ডাক দিবা। যদি চোখের পানি ফলাইতে পারো বুঝবা কপাল ভালো, আর যদি চোখে পানি না আসে বাড়িতে যায় বালিশে মাথা লাগায়া মনটারে জিগাইবা মন জীবনে কত গুনাহ করছ। এ বন্ধু কারা কারা তওবা করব? দুইটা হাত আসমানের দিকে ভিখারির মতো বাড়া ওড়া। এ বন্ধু তিনটা ডাক কলিজা ফাটায়া জবানটা খুইলা চোখের পানি ফলায়া এক নাম্বার প্রথম ডাক আমার আল্লাহরে জবান খুইলা। এ বাবা ভাই যারা দাঁড়ায় আছো বসো বসো, চোখের পানির মজলিস। কত যুবক গুলি কান্দে, বৃদ্ধরা কান্দে। এ বন্ধু কান্নার মজলিসে হাত দুইটা আসমানের দিকে বাড়ায়া তওবার নিয়তে এক নাম্বার। এ বন্ধু হাত তুলতে বুঝি কষ্ট হয়, হাসরের ময়দানে কত হাত এইভাবে বাড়ায় কাঁদবি, ওই দিন কত ঘাম ঝরবে, চোখের পানি পড়বে। এ বন্ধু তওবার নিয়তে প্রথম একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু তোমার জন্য আজকের ময়দানে তওবার দ্বিতীয় চিৎকার মাইরা জবান খুইলা মায়া লাগায়া ডাক দেও না দেখি আল্লাহ। হে বন্ধু শেষ সুযোগ দেখো, তুমি বুঝতে পারো কিনা ঈমান গুনাহ তো করি ফিরি। এ বাবা ভাই গুনাহ তো হয়ে গেছে। আমার আল্লাহ কই যাবি না রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এ যুবক, এ বৃদ্ধ বাবা শেষ ঢাক জবান খইলা চিৎকার মাইরা মায়া কইরা চোখের পানি ফলায়া ডাক দাও না দেখি আল্লাহ। ওগো আল্লাহ, যারা হাত গুলি বানায়া কাঁদলো হাতের গোড়া মাফ কইরা, চোখের পানি ফলাইলো চোখের গোড়া মাফ করো, অন্তর দিয়া বুঝলো অন্তরের গোড়া মাফ করো, জবান খুইলা তোমার ডাকলো জবানের গোড়া মাফ করো, পা দিয়া হাইটা হাইটা ময়দানে বইলো ওগো আল্লাহ পায়ের গোড়া গুড়ি মাফ করো। ওগো আল্লাহর শরমানি আমি জানি না এই মজলিসে কার যেন মান হয়। ওগো আল্লাহ যার কার যেন বাবা নেই রে। এ যুবক পায়ে হাত রেখে একটা কথা বলছে, এই দুনিয়াতে মারে কষ্ট দিও না। এ বন্ধু বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই দুনিয়াতে বাড়ি গাড়ি হারাইলে পাবা, মা হারাইয়া দুনিয়া খুঁজবা, আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবা না, বাবা হারায় খুঁজা পাবা না। যাদের নাই জিগায় দেখো, ঈদের দিনে রান্না কইরা বাবা খুঁজে পায় না রে। ভালো শীতের দিনে কাপড় কিনতে যায় মা খুঁজে পায় না। এজন্য বন্ধু বাপ্পারে কষ্ট দিও না। অনেকের মা নেই বাবা নেই রে। কান্নার মজলিসে আমি মুসাফির বিনাই নিব। এ বন্ধু মান বানা লিল্লাহি মাসজিদান বাইতা ফিল জান্নাহ। এ বন্ধু দুনিয়াতে মসজিদ বানাবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, আমি গোলাম বিদায় নিব, তবে তোমার মজলিসের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না রে। বাবাটা মাটা দাদা দাদি কবর থেকে তাকায় আছে।